আমার ভাইরা, এই প্রভাবশালী লোকটি বাদশা দাউদ আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে পুরা ঘটনা খুলে বলল, ওগো আল্লাহর নবী, আমাদের বাদশা এই মা বেটা তারা নদীর তীরে বসবাস করে, ওখানে তারা ইবাদত বন্দেগীর নামে চুরি চামারি করে। আমার গাবিটা হয়তোবা তাদের বাড়ির আশপাশে গিয়েছে, তারা ওখান থেকে ধরে নিয়ে আমার গাবিটাকে জবাই করে খেয়ে ফেলেছে। দাউদ আলাইহিস সালাম মা বেটাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তোমাদের বিরুদ্ধে যেই মামলা দায়ের হয়েছে এইটা কি সত্য ঘটনা নি? তখন মা বেটা পুরনো কাহিনী বলে, ওগো আল্লাহর নবী দাউদ, আমরা দুইজন নদীর তীরে একটা বাড়ির মধ্যে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আজ একদিন দুই দিন ধরে নয়, 50 বছর ধরে আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে এই বাড়িতে বসবাস করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন কুদরতি ভাবে আসমান থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কিন্তু আল্লাহর নবী গো, গত 3 দিন আগে আমার ছেলে বলল নিজে কামাই রোজগার করে খাবে, সেই কারণে পরের দিন থেকে কুদরতি খাবার বন্ধ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, সন্ধ্যাবেলায় এই সুসজ্জিত গাবিটা আমাদের ঘরের দুয়ারে এসে প্রত্যেক দিন বাদশা নামদার একটা আবদার করতে লাগলো। সে মানুষের ভাষায় বলতে লাগলো, তোমরা মা বেটা আমাকে জবাই করো, আমার গোশত রান্না করে তোমরা ভক্ষণ করো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকো। বাদশা নামদার একদিন দুই দিন না, তিন দিন গরুটা এসে মানুষের বাসায় এমন আবদার করে, এরপরে আমরা তাকে জবাই করে ভক্ষণ করেছি। রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা وقال النبي صلى الله تعالى عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جو گیا ہے زہر رنگش دل کا شاست لیکے طعمش تلخ بویش ناخوشاست جو گیا ہے زہر رنگش دل کا شاست لیکے طعمش تلخ بویش ناخوشاست گر بطاعت خانیش سستی کنات لیکے اندر معصیت چستی کنات نفس را باکے در زندہ کنی ہرچ فرماید خلاف آکنی نفس شیطان زد کری راہمان رحمتت باشد شفاعت خواہمان چشم دارم از گناہ پاکم کنی پیش از آقا در لحد خاکم کنی اندر آدم کز بودن جانم بری از جہاں بنور ایمانم بری محترم মুকাররম হাজিরিন, বেরাদরানে ইসলাম, বনগ্রাম মধ্যপাড়া গুরুস্থান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকারী আজিমুশান ওয়াজ মাহফিলের মুহতারাম মুকাররম সভাপতি, দেশের দূরদারাজের এরিয়া থেকে আগত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম,
আমার সম্মুখপানে সমবেত দিন দরুদি, ইসলাম দরুদি, ইমানদার মুমিন মুত্তাকি বাবাজিরা, যুবক ভাইরা, অত্র এলাকার পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে এলাকার হাজার মানুষের মধ্যে বাছাই করে অল্প সংখ্যক কিছু মানুষকে আজকের এই মহতি বরকতিপূর্ণ মজলিসের জন্য কবুল করেছেন, আমাদেরকে মাহফিলে এসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে জোর আওয়াজে কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের কাছ থেকে অন্য মানুষের হকগুলো আদায় করে ফেলবেন। দুনিয়াতে আমরা একজন মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করি কি করি না? অনেক ধরনের হক আমরা নষ্ট করি। কেউ ওয়ারিসদের সম্পত্তি মেরে খায়, ভাইয়ের সম্পত্তি পায়, বোনের সম্পত্তি পায়, ভাতিজাই পায়। আমরা সম্পত্তি দিতে রাজি না, নিজেরা দখল করে রাখছি। এমন আছে না নাই? আবার একজনের কাছ থেকে টাকা পয়সা ধার করে আনছি, ধার যখন করা হয় তখন মনে হয় যে আমার মতো ভালো মানুষ, নম্র ভদ্র শান্ত মানুষ যিনি ধার চাইতেছেন তার মতো এমন সরল অবলা, একেবারে দুর্বল অসহায় নিতান্ত ভদ্র পরিপাটি মানুষ এই পৃথিবীর বুকে আর নাই। কিন্তু একবার ধার কর্জা নিতে পারলে তার মতো শক্ত মানুষ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যায় না। আবার মুহতারাম হাজিরিন, অফিসে আদালতে যাবেন, ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিসিমের বিভিন্ন স্তরের লেভেলের অফিসারগণ তারা বসে আছেন। আপনি টাকা না দিলে আপনার কাগজপত্রে নানান ধরনের সমস্যা। তাদের উদ্দেশ্য একটাই যে সাহেব, কাজ যদি আদায় করতে চান তাহলে কিছু চা পানের টাকা পয়সা খরচাদি আমাদেরকে দেন, তাহলে সহজে আপনার ফাইলটা ছুটে যাবে। এই ধরনের চাকরিজীবী অফিসার আমাদের দেশে আছে না নাই? এই যে ঘুষ খাইতেছে, এটা আরেকজনের হক নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, একজনের কাছে আপনি আমানত রাখলেন, কিছু টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি অথবা মূল্যবান কোনো দ্রব্য জিনিস আপনি আমানত রাখলেন, গচ্ছিত রাখলেন যে ভাই এটা আমার ঘরে হেফাজতের ব্যবস্থা নাই, একটুখানি তোমার ঘরের মধ্যে থাকুক। তো আপনি যদি আমানত রাখেন 20,000, 30,000, 50,000 টাকা, তাইলে সে মনে করে এটা আমি হঠাৎ করে আল্লাহর তরফ থেকে পুরস্কার হিসেবে পেয়ে গেছি। আপনি কিন্তু তারে খরচ করার অনুমতি দেন নাই, দিছেন, আমানত রাখছেন। যে ব্যাংকে রাখলেও সমস্যা, কখন লাইগা যায় ঠিক নাই, দৌড়াইয়া কে ত্রিশাল বাজারে যাবে, তার চাইতে এখানে আমার ভাইয়ের কাছে, বাবির কাছে, আমার চাচার কাছে, ভাতিজার কাছে, সন্তানের কাছে থাকুক, যার কাছেই রাখুন না কেন সে মনে করে আল্লাহর পক্ষ থেকে। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় যেইভাবে বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক মান্না সাল্ওয়া পাঠাইতেন, সকালবেলায় ঘুম থেকে উঠা তারা দেখতো গাছের পাতার অপর পিঠে এক ধরনের সুস্বাদু খাবার জমে আছে, এইটা তারা ওখান থেকে নিত আর খাইতো। ঠিক তেমনি ভাবে যার কাছে আমানত রাখছেন সে মনে করে এটা মান্না সালোয়া। কথা কি ভুল বললাম না সত্য? মুহতারাম হাজিরিন, এই যে মানুষের হকগুলো আমরা নষ্ট করি, এই হক আল্লাহ কঠিন ভাবে আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য কোরআনে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওই দিনকে, ওই ভয়ঙ্কর দিবসকে ভয় করার জন্য নির্দেশনা দিয়েছেন,
যেই ভয়ঙ্কর দিবসে কোনো মানুষের জন্য সুপারিশ করতে পারবে না, কোনো মানুষের মুক্তির জন্য কেউ ঘুষ দিতে পারবে না, কেউ মুক্তিপণ দিতে পারবে না, কেউ মুক্তিপণ দেবার সুযোগ নাই, কারো কাছে ঘুষ দেবার সুযোগ নাই, কারো জন্য সুপারিশ করার সুযোগ নাই। এমন দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন। আমার ভাইরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিনকে ভয় করার কথা বলেছেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হারে হারে মানুষের সামনে পেশ করবেন, তুমি কার কাছ থেকে টাকা পয়সা মেরে খেয়েছো, কার ঋণ তুমি পরিশোধ করো নাই, কার তোমার কোন আত্মীয়ের ওয়ারিস তার মিরাসের সম্পত্তি তুমি দাও নাই, কার পাওনা তুমি পরিশোধ করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিস্তারিতভাবে প্রত্যেকটা মানুষের সামনে সেই সমস্ত বিবরণগুলো পেশ করবেন। আমার ভাইরা, সেই কিয়ামতের দিন কোনো মানুষ অস্বীকার করবে তার কোনো উপায় থাকবে না? কথা বলেন, উপায় থাকবে? কোনো উপায় নাই। এমনকি মানুষ অস্বীকার করবে তার জবানের দ্বারা সেই সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ করে দিবেন। তোমার জবানের দ্বারা তুমি অস্বীকার করবে কিংবা স্বীকৃতি দিবে সেই কোনো সুযোগ তোমার থাকবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার শরীরের তামাম অঙ্গ প্রত্যঙ্গের রব্বুল আলামিন জবান খুলে দিবেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বলতে থাকবে, আল্লাহ গো, তোমার বান্দা আমাকে ব্যবহার করে এই এই অন্যায় এই নেক কর্মগুলো করেছিল। এক নাম্বার সাক্ষী হবে বান্দার বিপক্ষে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো। আল্লাহ জিহ্বাকে থামায় দিবেন আর সমস্ত অঙ্গগুলোর জবান খুলে দিবেন, সব অঙ্গ তার বিরুদ্ধে বলতে থাকবে। দুই নাম্বার, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিরুদ্ধে কিংবা আমাদের পক্ষে দুনিয়ার জমিনকে জবান দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, দুনিয়ার মানুষ, আমার সামনে কাল কিয়ামতের ময়দানে তুমি দুনিয়ার বুকে যে জমিনের উপরে চলাফেরা করতে, যেই জমিন তুমি ব্যবহার করতে, যেই জমিন তুমি চাষবাস করতে, যেই জমিনের উপর দিয়া তুমি ঘর বাড়ি নির্মাণ করতে, যেই জমিনের উপর দিয়া চলাফেরা করতে, এই জমিন তোমার পক্ষে কিংবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। জমিনের বুকে তুমি কোন কর্মটা করেছো, এই সমস্ত কর্মের সাক্ষী দিবে তোমার জমিন। এই গেল আমার ভাইরা দুই নম্বরের সাক্ষী। তিন নম্বরের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কাঁধে দুইটা ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহর ভাষায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুই কাঁধের উপরে দুইজন ফেরেশতা নিযুক্ত করেছি।
তারা হলো কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আছে। একজনের কাজ হলো তোমরা দুনিয়ার বুকে যত নেক কর্ম করো, যত ভালো কাজ কর্ম করো, এই সমস্ত ভালো কাজ কর্মগুলো একজনে লেখে। আরেকজন যত অন্যায় নাফরমানি করো, যত গুনাহের কাজকর্ম করো, সমস্ত অন্যায় নাফরমানি গুনাহের কাজগুলো আরেকজনে লিখে রাখে। সাক্ষী কয়টা গেল? তিনটা। কয়টা গেল? সবাই একটু বলেন, সাক্ষী কয়টা গেল? তিনটা। 4 নম্বরের সাক্ষী এই যে ফেরেশতারা তাদের এন্ট্রির মধ্যে, তাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করছে, এইটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলনামা প্রস্তুত করছেন, একটা আমলনামা বানায় ফেলতেছেন। এই আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সামনে দিয়ে দিবেন। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজের এই আমলনামাটা পাঠ করো। আজকে তোমার হিসাব নিকাশের জন্য তোমার এই আমলনামাটাই যথেষ্ট হবে। ও মুসলমান, এই আমলনামা যারা ডান হাতে পাওয়া যাবে তাদের কপাল খুলে যাবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা বড় দুর্ভাগ্য, বড় হতভাগা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রব্বুল আলামিন আবার আগের আয়াতে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলনামা যার ডান হাতের মধ্যে দিবেন, আল্লাহর সেই বান্দা সে চিৎকার করতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে, সে ডাকতে থাকবে, ও দুনিয়ার মানুষ, ও হাসরের ময়দানের মানুষ, তোমরা সব দেখো আমার আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন, তার জন্য সুন্দর উন্নত মানের খাবারের ব্যবস্থা করবেন, আরাম আয়েশের ব্যবস্থা করবেন। আর মুসলমান ভাইরা, যে ব্যক্তি তার বাম হাতের মধ্যে আমলনামা পাবে, সেই ব্যক্তি বলতে থাকবে, আহা আমার জন্য আফসোস, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামা আমার হাতের মধ্যে না দিতেন তাহলে আমার জন্য কত ভালো হতো, আমি তো বেঁচে যেতাম। কিন্তু আমলনামা বাম হাতের মধ্যে আসার কারণে সে আফসোস করতে থাকবে, নিজের হালাকির জন্য সে বারবার আফসোস করতে থাকবে। এই সাক্ষী মোট কয়টা হইল? সবাই বলেন, সাক্ষী কয়টা হয়েছে? 4টা। 1 নম্বরের সাক্ষী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান খুলে দিবেন, তারা আমার বিরুদ্ধে কিংবা আমার পক্ষে বলবে। 2 নম্বরের সাক্ষী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই জমিনের উপরে দুনিয়াতে চলাফেরা করেছি, বসবাস করেছি, নেক কর্ম করেছি কিংবা অন্যায় অপরাধ নাফরমানি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনের জবান আমার বিরুদ্ধে কিংবা আমার পক্ষে খুলে দিবেন। আর 3 নম্বরের সাক্ষী হচ্ছে আমার 2 কাদের কিরামান কাতিবিন ফেরেশতা। আর 4 নম্বরের সাক্ষী হচ্ছে আল্লাহ পাক একটা আমলনামা দিবেন, এটা হয়তো ডান হাতে পাবো অথবা বাম হাতে পাবো। এই হলো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কয়টা সাক্ষী? 4টা সাক্ষী। এবার আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালামের আমলে, দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা। দাউদ আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, দাউদ আলাইহিস সালাম একটা নির্দিষ্ট এলাকার বাদশা ছিলেন।
দাউদ আলাইহিস সালামের সময়ে একবার ওনার রাজ দরবারে একটা বিশাল বিচার এসেছে। বিচারের মূল কাহিনীটা হলো যে ওনার শাসিত এলাকার ভিতরে একজন দাপটশীল, অত্যন্ত ক্ষমতাশীল, একজন টাকাওয়ালা পয়সাওয়ালা এক বিরাট ব্যক্তিত্ব ছিল। তার একটা শখের গাবি ছিল, গাবি একটা গরু ছিল শখের। শখ করে সে এই গরুটা পালত। প্রত্যেক দিন এই গরুটাকে খুব আদর যত্ন করে গোসল দিয়ে তাকে সুন্দর পোশাক পরিধান করিয়ে তার শিংয়ের মধ্যে চমৎকার মালা পরিধান করিয়ে তার লোকেরা এই গরুটাকে ছেড়ে দিত। এই গরুটা সারাদিন এলাকার মধ্যে স্বাধীনভাবে দানা পানি খেত, আবার সন্ধ্যাবেলায় নিজের গোয়ালায় নিজের থাকার ঘরে ফেরত আসতো। মুহতারাম হাজরিন, এইভাবেই চলতেছে দিন। আর ওইদিকে আল্লাহর এক বান্দি তার একটা মাত্র এতিম সন্তানকে নিয়ে সে এক নদীর পারে ইবাদত বন্দিগি করে। একদিন দুই দিন না, 50 বছর ধরে মা তার সন্তান নিয়ে ইবাদত করে। তাদের আয় ইনকামের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের জন্য প্রত্যেক দিন খাবারের ব্যবস্থা করেন। সেই খাবার খেয়ে তারা মা বেটা সারাদিন ইবাদত বন্দিগি করে। এইভাবে 50 বছর চলে গেছে। 50 বছর পরে একদিন ছেলে মাকে বলে, মাগো, কবুতর হাতের মধ্যে নিয়ে আইসা পড়ছে। এবার মুরিদরা কয়, প্রত্যেক দিন আমাদের পীর সাহেবের অনেক ভালোবাসা আদর সোহাগ কামায় নেয়, আজকে আমরা আগে কামায় নেব। তাকে আদর সোহাগ ভালোবাসা আজকে আর নিতে দিব না, কারণ সে আমাদের পীর সাহেবের জন্য কবুতর রান্না করে আনতে পারে নাই। এবার আমার ভাইরা, পীর সাহেব দেখলেন সমস্ত মুরিদরা সবাই হাতের মধ্যে একেবারে টিফিন বক্স, তারপরে খাবারের বান্ডল নিয়ে এসে হাজির হয়ে গেছে। পীর সাহেব সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা এমন জায়গায় কি কবুতর জবাই করেছো যে জায়গায় কেউ দেখে না? সবাই সমস্বরে বলে, হ্যাঁ হুজুর, আমরা এমন জায়গায় জবাই করেছি কেউ দেখে না। তখন পীর সাহেব ওই মুরিদকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, তোমার হাতে দেখি আস্ত কবুতর, তুমি রান্না করে আনো নাই কেন? তখন সেই মুরিদ ডাক দিয়ে বলে, হুজুর, এই কবুতর নিয়ে আমি কত জায়গায় গিয়েছি। আমার ঘরের ভিতরে গিয়েছি, ঘরের ছাদে গিয়েছি, আমি আমার বাড়ির জঙ্গলে গিয়েছি, আশপাশের অনেক নীরব নিভৃত জায়গায় আমি কবুতর নিয়ে গিয়েছি কবুতরটাকে জবাই করব। কিন্তু হুজুর গো, যেই মাত্র জবাই করতে যাই অমনি আমার মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে। আমার ভাইরাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, খুব ভালো করে কান খুলে শুনে রাখো। এই পৃথিবীর পূর্ব প্রান্ত, এই পৃথিবীর পশ্চিম প্রান্ত, সারা পৃথিবীর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কারণে সারা পৃথিবীর যেইখানে তোমরা যাও, যেই দিকেই তোমরা তাকাও, সেইখানেই শুধু আমার আল্লাহ আর আল্লাহ। এবার আমার বন্ধুগণ, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम কিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, সেই আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করে, তাহলে আল্লাহর ভয় ভিতরে থাকলে সেই মানুষটা কোনোদিন পৃথিবীর বুকে কোনো অন্যায় করতে পারে না, পৃথিবীর বুকে কোনো নাফরমানি করতে পারে না, কোনো গুনাহ অন্যায় নাফরমানি সেই মানুষটি কোশ্চিনকালেও করতে পারবে না। কারণ যখন সে হোটেলের 5 তলায় নাফরমানি করবে, ওই 5 তলার ভিতরে আমার আল্লাহ দেখেন না। একটা মানুষ যখন রাত 3 ঘটিকার সময় 4 ঘটিকার সময় অন্যায় করবে, ও মুসলমান, আপনারা গলা ছেড়ে বলুন তো, রাত যত গভীর হয় আল্লাহ দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন
রাতের নিশীথ রাত্রের গভীর অন্ধকারে যেইভাবে দেখেন, ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের আলোতে দেখেন। দিনের আলোতে দ্বিপ্রহরের সময়, দুপুরের সময় আমার আল্লাহ যেইভাবে দেখতে পান, নিশীথ রাত্রের গভীর অন্ধকারে একেবারে নিশ্ছিদ্র আড়ালে সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পান। এবার সেই মা বেটা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমরা ভয় করি গাবি তোমাকে জবাই করতে পারবো না? আমার ভাইরা, দ্বিতীয় দিন গাবি তাদের কাছে আবদার রেখে চলে গেল। মা বেটা আল্লাহকে ভয় করে, এই কারণে তারা গাবি জবাই করতে পারলো না। এবার তৃতীয় দিন সারাদিন না খেয়ে ইবাদত বন্দিগি করলো। আবার যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, তখন সেই গাবি আবার এসে হাজির। ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আমাকে জবাই করে আমার গোশত রান্না করে খাও। এই তৃতীয় দিন মা ছেলেকে বলেন, বাবারে আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। এই গাবি যেহেতু নিজের ভাষায় মানুষের জবানে আমাদের কাছে আবদার করছে, তাহলে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কষ্ট যন্ত্রণার কারণে রব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের জন্য এই গাবিটা পাঠাইছেন। অতএব জবাই করো, তার গোশত খেয়ে আমরা নিজেদের জীবন রক্ষা করি। এবার তৃতীয় দিন গাবি জবাই করছে, এটার গোশত রান্না করে তারা খেয়ে জীবন ধারণ করেছে। ও মুসলমান, এবার গাবি যখন জবাই হয়ে গেছে, এখন তো আর তার গোয়ালায় ফিরে যায় না। গোয়ালে কি ফিরে যাইতে পারবো? জবাই তো হয়ে গেছে। ওইদিকে গাবি তার গোয়ালে ফেরত গেল না। তখন এলাকার সেই দাপটশীল, ক্ষমতাশীল, প্রভাবশালী লোকটি চিন্তা করলো, কি ব্যাপার, আমার গাবি আজকে কেন গোয়ালায় ফেরত আসলো না? তখন সে লোক লাগিয়ে দিল। সবাই পুরা এলাকা মহল্লা তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও গাবির কোনো সন্ধান পেল না। শেষ পর্যন্ত মালিকের মনে হলো যে মনে হয় আমার গাবিটাকে কেউ, কোনো দুষ্কৃতিকারী, কোনো অন্যায় নাফরমান ব্যক্তি আমার গাবিটাকে জবাই করে খেয়ে ফেলেছে। সে তার লোকদেরকে নতুন করে নির্দেশনা দিল, মানুষের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাও, দেখো কোথাও গাবির কোনো অঙ্গ প্রত্যঙ্গ, গাবির চামড়া, হাড্ডি, মাংস কোনো কিছু কোনো বাড়িতে কোথাও আড়ালে আবদালে পাওয়া যায় কিনা একটু তল্লাশি চালাও। আমার ভাইরা, এই নতুন নির্দেশনা অনুযায়ী তার লোকগুলো এবার আগের চাইতে আরো বেশি, খুব গভীরভাবে, নিবিড়ভাবে তারা বাড়িতে বাড়িতে, বিভিন্ন এলাকায়, রাস্তায়, পাড়া মহল্লার ভিতরে, গলিতে গলিতে, গলি চিপাই সব জায়গায় তারা গাবির হাড্ডি, গাবির চামড়া, গাবির কোনো অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায় কিনা তারা অনুসন্ধান করতে শুরু করলো। ও মুসলমান, এক পর্যায়ে তারা সেই নদীর পারে মা বেটার বাড়িতে গিয়া হাজির হলো। ওখানে গিয়া যাওয়ার পরে তারা বাড়ির উঠানের মধ্যে গাবির চামড়া আর তার কান, চোখ ইত্যাদি পায় গেল। এবার তার লোকগুলো সেই প্রভাবশালী লোকটির কাছে আসলো, আল্লাহর বান্দা, আপনার গাভীর সন্ধান আমরা পেয়ে গেছি। বলে, কোথায় পেলে? ওই যে নদীর পারে এক বিধবা মহিলা তার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে নদীর পারে ইবাদত বন্দিগি করে ভালো মানুষের সুরত ধারণ করেছে। ওই দুই মাই বেটা তারাই হলো দুষ্কৃতিকারী, তারাই আপনার গাভীটাকে জবাই করে খেয়ে ফেলেছে। এবার ওই লোকটি এই মা বেটার উপরে আক্রমণ করতে চাই, কিন্তু তার আত্মীয় স্বজনরা বলে, তুমি আক্রমণ করতে যেও না, কারণ আমাদের দেশের বাদশা হলেন একজন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। তার কাছে প্রস্তাব করো, তার কাছে বিচার দাও, তোমরা ন্যায় বিচার পেয়ে যাবে। আমার ভাইরা, এই প্রভাবশালী লোকটি বাদশা দাউদ আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে পুরা ঘটনা খুলে বলল, ওগো আল্লাহর নবী, আমাদের বাদশা, এই মা বেটা তারা নদীর তীরে বসবাস করে, ওখানে তারা ইবাদত বন্দিগির নামে চুরি চামারি করে। আমার গাবিটা হয়তোবা তাদের বাড়ির আশপাশে গিয়েছে, তারা ওখান থেকে ধরে নিয়ে আমার গাবিটাকে জবাই করে খেয়ে ফেলেছে। দাউদ আলাইহিস সালাম মা বেটাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তোমাদের বিরুদ্ধে যেই মামলা দায়ের হয়েছে এইটা কি সত্য ঘটনা নি? তখন মা বেটা পুরনো কাহিনী বলে, ওগো আল্লাহর নবী দাউদ, আমরা দুইজন নদীর তীরে একটা বাড়ির মধ্যে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুদরতি ভাবে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আজ একদিন দুই দিন ধরে নয়, 50 বছর ধরে আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে এই বাড়িতে বসবাস করি, আল্লাহর ইবাদত বন্দিগি করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন কুদরতি ভাবে আসমান থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কিন্তু আল্লাহর নবী গো, গত 3 দিন আগে আমার ছেলে বলল নিজে কামাই রোজগার করে খাবে, সেই কারণে পরের দিন থেকে কুদরতি খাবার বন্ধ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, সন্ধ্যাবেলায় এই সুসজ্জিত গাবিটা আমাদের ঘরের দুয়ারে এসে প্রত্যেক দিন বাদশা নামদার একটা আবদার করতে লাগলো। সে মানুষের ভাষায় বলতে লাগলো, তোমরা মা বেটা আমাকে জবাই করো, আমার গোশত রান্না করি, তোমরা ভক্ষণ করো, আল্লাহর ইবাদত বন্দিগি করতে থাকো। বাদশা নামদার একদিন দুই দিন না, তিন দিন গরুটা এসে মানুষের বাসায় এমন আবদার করে, এরপরে আমরা তাকে জবাই করে ভক্ষণ করেছি। আমার মুসলমান ভাইরা, এবার সেই ধনী লোকটি হযরত দাউদ আলাইহিস সালামের সামনে মামলার বাদী সে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী দাউদ, এই মা বেটার কথা আপনি বিশ্বাস করবেন না। এরা এমন একটা গল্প আপনার সামনে পেতেছে, এমন একটা গল্প আপনার সামনে তুলে ধরেছে, দুনিয়াতে কোশ্চিন কালেও কোনোদিন এমন ঘটনা ঘটতে পারে না। দুনিয়ার কোনো গরু, কোনো ছাগল, কোনো জীবজন্তু জানোয়ার মানুষের বাসায় তাকে জবাই করে খাবার জন্য আবদার করবে, এই রকম গাঁজাখুরি গল্প আমরা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। ওগো বাদশা দাউদ, এই লোকটা, এই মা বেটা তারা ষড়যন্ত্রে আমার বিরুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী। কথা বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালাম শুধু নবী ছিলেন তা নয়, হযরত দাউদ আলাইহিস সালাম একাধারে নবী এবং একই সাথে তিনি একজন রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 4টি বড় বড় আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল আর কুরআনুল কারীম। এর মধ্যে জাবুর শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন কাদিরুন আলা কুল্লি শাই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর तमाम কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ যদি চান কোন প্রাণহীন জড় বস্তু কথা বলতে পারে, এটা আল্লাহর পক্ষে সম্ভব। আর এইটা তো একটা জন্তু জানোয়ার, সে এমনিতেই নিজের ভাষায় কথা বলে, তার জবানে মানুষের জবান দেওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো অসম্ভব ঘটনা না। আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম যতই লোকটিকে থামাবার চেষ্টা করলেন, লোকটি উগ্র হয়ে যায়। লোকটা একটাই দাবি করে, হে দাউদ, আমি আপনার কাছে ন্যায় বিচার চাই। দাউদ আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন, আল্লাহর বান্দা শোনো, তোমার গাবিটা, তোমার সেই গরুটার চামড়া এখন পর্যন্ত আছে। এই দুই মাই বেটা তারা হলো দরিদ্র, অসহায়, গরিব, নিঃস্ব, সহায়, সম্বলহীন মানুষ। তাদের কাছে কোনো অর্থ করি নাই, কোনো টাকা পয়সা নাই। আমি দাউদ তোমাদের দেশের বাদশা। আমি এই গরুর চামড়ার ভিতরে যেই পরিমাণ সোনা দানা ধরে, যেই পরিমাণ সোনার প্রয়োজন হয়, হীরা জহরতের প্রয়োজন হয়, এই হীরা জহরত সোনা দানা দিয়া আমি তোমাকে সেই গরুর মূল্য পরিশোধ করে দেই। কিন্তু আমার ভাইরা, লোকটি বলল, না 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 দাউদ বাদশা, আমাদের আমি বিচার মানি না। আমার চাহিদা হলো এই গরু যেইভাবে কথা বলেছে মানুষের ভাষায়, ঠিক তেমনি ভাবে এই মাই বেটা যদি চেষ্টা করে, তাহলে আল্লাহর কাছ থেকে তারা আমার গরুটাকে আবার ফেরত আনতে পারে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরুর জবানে তাদের সম্মানে মানুষের জবান দিতে পারেন, তাহলে এই দুই মাই বেটা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন গরু ফেরত দিতে পারেন। অতএব আমার দাবি হলো তারা হয়তো আমার গরু ফেরত দিবে, অথবা তাদের দুইজনের বিচার করতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমার ভাইরা, তারা কোনোভাবেই ওই লোকটা, প্রভাবশালী লোকটি হযরত দাউদ আলাইহিস সালামের বিচার মানল না।
হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নিজে পরিশোধ করতে চাইলেন, তার মূল্য তাও মানল না। এবার রাত্রি হয়ে গেছে, লোকটি দাউদ আলাইহিস সালামের কাছে সেই দুই দাবির কোন একটা বাস্তবায়ন করতে হবে এমন আবদার করে লোকটা ওই দিনের মতো ফেরত আসলো আর বলে গেল, ওগো আল্লাহর নবী, আপনি হলেন একজন আদেল, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক বাদশাহ। আগামী কালকে আমি আবার ন্যায় বিচারের জন্য আপনার কাছে আসব। আগামী কালকে কিন্তু আমার বিচার দিতে হবে। আমার ভাইরা, এখন তো হযরত দাউদ আলাইহিস সালাম পড়ে গেছেন এক মহা মুসিবতের মধ্যে। কারণ একদিকে এই মাই বেটা তারা দুইজন হলো ইবাদত গুজার, তারা আল্লাহর এক নিষ্ঠ বান্দাবান্দি, 50 বছর ধরে বিরামহীন তারা নদীর তীরে, দুনিয়ার কোনো ধান্দা নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই, তারা শুধুমাত্র ইবাদত বন্দেগী করে গেছে, তাদের কাছে কোনো সহায় সম্পত্তি টাকা পয়সা কিছু নাই। আরেকদিকে লোকটা ন্যায় বিচারের দাবি জানাইতেছে। হযরত দাউদ আলাইহিস সালাম মূল্য দিতে চাইলেন, হীরা সোনা দানা, হীরা জহরত, এগুলো সে নিতে রাজি নয়। দাউদ আলাইহিস সালাম কি করবেন, একটুখানি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। লোকটা ওই দিনের মতো চলে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম রাত্রিবেলায় বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সবাই জোরে করে গলা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা আসছে কার পক্ষ থেকে? সবাই বলেন কার পক্ষ থেকে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবেন। আর কোনো চিন্তা আছে? নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তার নাম হলো রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহুল আমিন ফেরেশতার বিশ্বস্ততা বর্ণনা করেছেন কোরআনে। আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামের প্রশংসা কোরআনের মধ্যে করেছেন। সেই মহা মহিম বিরাট আকারের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, যিনি সমস্ত নবী পয়গম্বরদের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে বার্তা নিয়ে আসতেন, সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলেন, হে নবী দাউদ, আপনি পেরেশান হবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলে, আপনি আপনার পুরা রাজ্যে ঘোষণা করে দেন, আগামীকালকে সবাই যেন জাতীয় ঈদগাহে আপনার উম্মতের সমস্ত বনি ইসরাইল, সমস্ত লোকগুলো সবাই যেন জাতীয় ঈদগাহে আগামীকালকে জমা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ন্যায় বিচার করবেন। আল্লাহ পাক সেইভাবে আগামীকাল একটা বিচার করবেন যেইভাবে কিয়ামতের ময়দানে বিচার হবে। এবার আপনারা বলুন তো, মাই বেটা ফাঁসছেনি? ফাঁসে গেছে না? মুহতারাম হাজিরিন, আমরা দেখি একরকম হয় আর একরকম। এই যে না দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, কারণ আল্লাহ কেমন এটা আমাদের দেখার যোগ্যতা নাই। আমাদেরকে দেখার ক্ষমতা দিলেও আমরা পরিপূর্ণ দেখতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না দেখা বিষয়টাকেই আল্লাহ পাক ঈমান হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, ধার্য করে দিয়েছেন। দেখলে ঈমান, না দেখলে তো দেখেই ফেললেন। না দেখে বিশ্বাস করা, এইটার নামই হচ্ছে ঈমান। এবার আমার মুসলমান ইমানদার ভাইরা, সময়ে বনি ইসরাইলের সমস্ত লোকগুলো দাউদ আলাইহিস সালামের রাষ্ট্রের জাতীয় ঈদগাহে জমা হয়ে গেছে। ওই গাভীর মালিক প্রভাবশালী লোকটাও সেও উপস্থিত হয়েছে। আজকে তার মেজাজটা খুব খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ন্যায় বিচার দিবেন। হযরত দাউদ আলাইহিস সালাম তার বিচার করার জন্য সমস্ত রাষ্ট্রের মানুষগুলোকে জাতীয় ঈদগাহে জমা করেছেন। লোকটা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? বিরাট খুশি, আমি গাভীর বিচার পেয়ে যাব। এই সময় আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে দাউদ আলাইহিস সালামের কানে কানে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি লোকটাকে প্রশ্ন করেন, তুমি অমুক তারিখে তোমার জীবনে সিরিয়া গমন করতেছিলে তোমার মনিবের সঙ্গে। তোমার মনিবকে হত্যা করে তুমি 500 উট এবং তার মাল সামানা লুণ্ঠন করেছো কিনা? আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম জিবরাইলের শিখানো মতো লোকটাকে প্রশ্ন করলো, আল্লাহর বান্দা, তুমি যে এত বিপুল পরিমাণ অঢেল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছো, তুমি তোমার জীবনের অমুক দিন অমুক তারিখে সিরিয়া যাবার পথে
তোমার মনিবকে হত্যা করে তার রেখে যাওয়া 500 উট আর 500 উট বোঝাই করা সম্পদ, এই সবগুলো তুমি লুণ্ঠন করেছো কিনা? যেই মাত্র এই প্রশ্ন শুনলো, লোকটা বেবাচাকা খেয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কিন্তু বড় ধূর্ত, বড় চালাক, সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল, ওগো আল্লাহর নবী দাউদ, আপনি এমন বানোয়াটি কথা কার কাছ থেকে শুনলেন? আমি জিন্দিগিতে কোনোদিন কোনো মনিবকে হত্যা করি নাই, আমি গোলামও ছিলাম না। আমার এই যে বিপুল পরিমাণ সহায় সম্পত্তি, এই সবগুলো আমি আমার বাপদাদার কাছ থেকে পেয়েছি। আমার ভাইরা, যেই মাত্র লোকটা অস্বীকার করলো, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে বন্ধ করে দিলেন। জবান বন্ধ হয়ে গেছে, তার জিহ্বা আর নড়ে না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হামিম সিজদার মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের একটা সাক্ষী হবে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা নড়তে পারবে না। শরীরের আর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলোকে জবান দিবেন, সেই অঙ্গগুলো সেই দিন কথা বলবে আল্লাহর ভাষায়। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মুসলমান বান্দার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমার দুই ঠোঁটের উপরে মোহর লাগায় দিবেন, আর আমার দুই হাত কথা বলবে, আমার দুই পা সেই দিন আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। এবার বন্ধুগণ, যেই মাত্র লোকটি তার জবান, তার লোকটি হযরত দাউদ আলাইহিস সালামের সেই প্রশ্নকে অস্বীকার করলো, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের উপরে মোহর লাগায় দিলেন। এবার তার দুই ঠোঁট আর নড়তে পারে না, জিহ্বা কথা বলতে পারে না, তার হাত কথা বলতে শুরু করছে, তার পা কথা বলতে শুরু করছে, তার চোখ কথা বলতে শুরু করছে, তার কান কথা বলতে শুরু করছে। অমনি ওই লোকটার দুই হাত বলে, ওগো দাউদ, এই লোক আমার মাধ্যমে তার মনিবের সঙ্গে গাদ্দারি করেছে, তার মনিবের সঙ্গে ব্যবসায়িক মাল নিয়ে সিরিয়া যাইতেছিল, যাবার পথে আমরা দুই হাতকে ব্যবহার করে একটা ছুরি দিয়ে তার মনিবের উপরে আঘাত করেছে। আমার ভাইরা এবার দুই পা সাক্ষী দেয়, ওগো আল্লাহর নবী দাউদ, এই আমরা সেই দিনের সাক্ষী। এই দুই পা ব্যবহার করে লোকটি তার মনিবের সঙ্গে সিরিয়া যাইতেছিল, যাবার পথে মনিবকে হত্যা করে, তারপর আমরা পা দুইজনকে ব্যবহার করে মনিবের 500 উট বুঝাই করা সহায় সম্পত্তি সে ছিনতাই করে এই এলাকায় চলে আসে। ও মুসলমান, এবার লোকটির হাত তার বিরুদ্ধে সাক্ষী দিল, পা সাক্ষী দিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়া যাবার পথে যে জায়গায় লোকটি তার মনিবকে হত্যা করেছিল ওই জমিনকে পাঠায় দিলেন। জমিন কুদরতি ভাবে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী দাউদ, আমি জমিন সাক্ষী দিচ্ছি, আমার বুকের উপরে এই লোকটা তার মনিবকে হত্যা করে তার গোটা সহায় সম্পত্তি সে ছিনতাই করে লুটপাট করে নিয়ে এই এলাকায় চলে এসেছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য কোরআনের মধ্যে জানায় দিবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমিনের উপরে তোমাকে প্রেরণ করেছেন, এই জমিন তোমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। মুসলমান, আজকে এই যে জমিনের উপরে বসে আমরা বয়ান শুনতেছি, কাল কিয়ামতের ময়দানে এই জমিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ গো, আমার বুকের উপরে বৈশা তোমার এই বান্দা আব্দুল করিম আব্দুল জলিল সে কোরআনের কথা হাদিসের কথা শুনছে। আবার আমার ভাইরা, আগামী 5 দিন পর 10 দিন পর আগামী মাসের শেষের দিকে আপনাদের এই এলাকায় বিল বিলান্তি আছে, বিল পারে একটা গানের আসর হবে। কথার কথা, আপনি এই শীতের রাত্রিতে চাদর মুড়ি দিয়া মুখের মধ্যে মাফলার পেঁচায়া ওই
বিলপাড়ের সেই গানের আসরের মধ্যে গিয়া বসে বসে গান শুনেছেন, নর্তকীদের নাচ কুর্দন আপনি দেখেছেন। ওই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ গো, তোমার বান্দা আমার বুকের উপরে বসে, আমার পেটের উপরে বসে তোমার বান্দা একজন নর্তকীর নাচ দেখেছে, একজন গায়কের গান শুনেছে। এই যে মুসলমান, আল্লাহর জমিন আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাইরা, এবার জমিনের সাক্ষী সেই লোকটার বিরুদ্ধে কায়েম হলো। জমিন স্পষ্ট ভাষায় বলল, আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে তার মুনিবের সঙ্গে যাবার তৌফিক দিয়েছিলেন ওগো দাউদ নবী। আর এই লোকটা তার মুনিবকে হত্যা করে 500 উট বুঝাই করা সহায় সম্পত্তি নিয়ে এই এলাকায় চলে এসেছে। এই সময় আমার মুসলমান, এই লোকটার দুই কাঁধে যে ফেরেশতা ছিল কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতা এসে হাজির। ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী দাউদ, আমরা এই লোকটার আমল নামার মধ্যে আমরা দুইজনে মিলে লিপিবদ্ধ করেছি। লোকটা তার জীবনের অমুক তারিখের অমুক দিন অমুক জায়গায় বসে তার দুই হাত ব্যবহার করে মনিবকে হত্যা করে মনিবের 500 উট বুঝাই করা সহায় সম্পত্তি নিয়ে এই এলাকায় চলে এসেছে। আমার ভাইরা, এই যে লোকটার একটার পর একটা সাক্ষী তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এবার দাউদ আলাইহিস সালামকে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী দাউদ, এই যে মা বেটা দুইজনে মিলে যেই গাভীটা জবাই করে খেয়েছে, এই গাভীর প্রকৃত মালিক, এই গাভীর আসল মালিক তারা দুইজন মা বেটাই। কারণ এই গাভীটাও ওই যে এই লোকটার মনিব ছিল, যেই মনিবের সম্পদ সে লুণ্ঠন করেছে, মনিবকে হত্যা করেছে, ওই মনিব মৃত্যুর সময় এই গাভীটা রেখে গেছে। ওই গাভীটাই এই কুলাঙ্গার শয়তান সে লালন পালন করেছে। তাহলে আল্লাহর নবী, এই গাভীর প্রকৃত মালিক হলো এই মহিলা, এই আল্লাহর বান্দি। এই আল্লাহর বান্দি যেহেতু তার মনিবের স্ত্রী, স্বামীর সম্পত্তিতে তার সত্ত্ব আছে, তার ওয়ারিস আছে, তার মালিকানা আছে, এই কারণে এই মহিলা হলো সেই গাভীর মালিক। আবার এই মহিলার একটা মাত্র সন্তান তার স্বামী রেখে গেছে। স্বামীর সন্তান হিসাবে, পিতার বেটা হিসাবে সেও তো তার বাবার সম্পত্তির মালিক। অতএব তারা অন্য কারো গাভী জবাই করে নাই। তারা স্বামী, তারা মা এবং বেটা মিলে তারা দুইজনে তাদেরই সম্পত্তি, নিজের সম্পত্তি তারা জবাই করে ভক্ষণ করেছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আশ্চর্য বিচার হযরত দাউদ আলাইহিস সালামের সময় কায়েম করলেন। এবার দাউদ আলাইহিস সালাম ছেলেকে ডাক দিলেন, আল্লাহর বান্দা আসো, এই নাও তরবারি, তুমি তোমার পিতার হত্যাকারী এই কুলাঙ্গার, যে তোমার পিতার একজন দাস ছিল, গোলাম ছিল, তোমার পিতাকে হত্যা করেছে। অতএব আজকে তুমি এই লোকটাকে হত্যা করে তোমার পিতার হত্যার বদলা তুমি নাও। আর এই লোকটার যত সহায় সম্পত্তি আছে সব যেহেতু তোমার পিতার রেখে যাওয়া সম্পত্তি, এই কারণে তোমরা মাই বেটাই হলা তার মালিক, তোমরা দুইজনে মিলে তার সম্পত্তি নিয়ে যাও। এবার ছেলে তাকে হত্যা করছে আর গোটা সম্পত্তি তারা নিয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কিসাসের ব্যবস্থা রাখছেন। যদি কোনো স্বাধীন নারী, স্বাধীন মানুষ যদি স্বাধীনকে হত্যা করে, স্বাধীনের বিনিময়ে হত্যা করা হবে, গোলামের বিনিময়ে গোলামকে হত্যা করা হবে। ও মুসলমান, কেউ যদি একজনের হাত কেটে ফেলে তার বিনিময়ে তার হাত কাটা হবে, কেউ যদি পা কেটে ফেলে তার বিনিময়ে তার পা কাটা হবে। তাহলে মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তির ব্যবস্থা রাখছেন। অতএব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই বদলাগুলো আদায় করবেন এইটা কল্পনাই করা যায়। এজন্য মুহতারাম হাজরিন, কারো সহায় সম্পত্তি টাকা পয়সা গ্রাস করা যাবে, কাউকে ধোঁকা দেওয়ার সুযোগ আছে,
টাকা পয়সা মেরে খাওয়ার সুযোগ আছে, মিরাসের সম্পত্তি বাবাই রেখে গেছে, এটা আপনি ভাই হিসাবে আপনার ক্ষমতা আছে, দাপট আছে, আপনি ভোগ দখল করতেছেন। আপনি বোনকে সম্পত্তি বুঝাইয়া দেন না, ভাইকে সম্পত্তি বুঝাইয়া দেন না, ভাতিজাকে বুঝাইয়া দেন না, তার হক আপনি আত্মসাৎ করে রাখতেছেন। এই আত্মসাৎ আপনি দুনিয়ায় করতেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাই পাই করে আদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব মুহতারাম হাজিরিন, সাবধান, সতর্ক, কোনোভাবেই মানুষের হক যেন আমার উপরে না থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক দুনিয়াতে দুই প্রকারের হক রাখছেন। একটার নাম হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক যদি বান্দা আদায় না করে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতেও পারেন, কিন্তু বান্দার হক যদি আদায় না করে, কিয়ামতের ময়দানে সেটা মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ আদায় করেই ছাড়বেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল এটা বলেই শেষ করে দিচ্ছি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আতাদরুন আমাল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচাইতে দরিদ্র অসহায় মানুষ কোনটি? হযরত সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা ইত্তিবা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, যেই ব্যক্তির কোনো টাকা পয়সা, কোনো দিনার দিরহাম নাই, যে ব্যক্তির কোনো ভোগ বিলাসিতা নাই, লা দিরহামা ওয়ালা মাতা, যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই, ভোগ বিলাসিতা নাই, কোনো ভোগ্য সামগ্রী নাই, সেই তো হলো আমাদের মধ্যে সবচাইতে দরিদ্র অসহায় মানুষ। আল্লাহর নবী বললেন, না, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র অসহায় মানুষ হলো সে, যে কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আসবে, নামাজের নেকি নিয়ে আসবে, রোজার নেকি নিয়ে আসবে, যাকাতের নেকি নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে তার এই সমস্ত নেকির এগেইনস্টে, সমস্ত নেকির বিপরীতে তার চতুর্পার্শ্বে অনেকগুলো পাওনাদার আছে। কেমন পাওনাদার? দুনিয়াতে সে কাউকে গালি দিছে, দুনিয়াতে সে কাউরে মাল মেরে খাইছে, দুনিয়াতে সে কারো অন্যায়ভাবে রক্তপাত ঘটাইছে, দুনিয়াতে সে কাউকে আঘাত করেছে, কাউকে প্রহার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাওনাদার হিসাবে চারপাশে দাঁড় করায় দিয়েছেন। এবার আখিরাতের ময়দানে কোনো টাকা পয়সা আছে কি যে তাকে হত্যা করছেন, বিনিময়ে 2 লাখ টাকা দিয়ে দিবেন? একজনের 2 লাখ টাকা মাইরা খাইছেন, এখন আখিরাতে সে হাজির হয়ে গেছে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে 2 লাখ টাকা নিয়ে তাকে দিয়ে দিবেন, এই ধরনের সিস্টেম কি আছে? আখিরাতে বিনিময়ের মাধ্যম একটাই, তার নাম হইল নেকি। এবার আপনার পাওনাদার, যার রক্তপাত ঘটাইছেন, তারে আল্লাহ কিছু নেকি দিছে, তারপরে যাকে গালি দিছেন তাকে কিছু নেকি দিছে, যার উপরে অন্যায় অপবাদ দিছেন তাকে কিছু নেকি দিছে, যাকে প্রহার করছেন তাকে কিছু নেকি দিছে। এই সব নেকি দেওয়ার পরে দেখা গেল যে এখন পর্যন্ত আপনার পাওনাদাররা দাঁড়ায় আছে, সবার পাওনা আদায় হয় নাই, কিন্তু নেকি ফুরায় গেছে। এখন উপায়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাওনাদারদের গুনাহগুলো এনে আপনার উপরে চাপায় দিবেন। ফাতুরিহাত আলাইহি ওয়া তুরিহা ফিন নার। হাদিসের শেষাংশে এসেছে যে তাদের যত গুনাহ, অন্যায়, নাফরমানিগুলো আছে, এগুলো আপনার উপরে চাপায় দিবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে চাপায় দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এই লোক হইল সবচাইতে বেশি দরিদ্র, সবচেয়ে বড় গরিব, কারণ প্রচুর পরিমাণ নেকি নিয়ে আসছে, কিন্তু পাওনাদারদেরকে নেকিগুলা দিয়া এবার সে জাহান্নামে চলে গেছে। এই লোকটাকে আল্লাহর নবী বলছেন সে হলো সবচেয়ে দরিদ্র, সবচেয়ে বড় গরিব, অসহায় মানুষ। ও মুসলমান, এজন্য আমরা সব সময় খেয়াল করব, আল্লাহর ইবাদত বন্দেগী তো করবই, পাশাপাশি কোনো মানুষের হক যেন আমার উপরে না থাকে, মানুষের হকগুলো যেন যথাযথভাবে আমি আদায় করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।